বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 23/10/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে, আমিন। আমি হচ্ছে আপনাদের এই কান্তা আপা। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আসলে এই মুহূর্তে বেশ কিছু পাত্রী আমাদের হাতে চলে আসছে যারা কিনা বিধবা এবং ডিভোর্স। আমি একটু তাদের বর্ণনাগুলি দিচ্ছি। তো আমার অনেক ভাইরাই আছে বিদেশে অবস্থানরত বা দেশে অবস্থানরত, তাদের ওয়াইফ মারা গেছে বা ডিভোর্স হয়ে গেছে। তারা কিন্তু অনায়াসে আমাদের কাছে এসে আপনাদের কাঙ্ক্ষিত মেয়ে নিতে পারেন পাত্রী বিয়ের জন্য। তো একটা বোন এত বলি না যে মানুষ আসলে অনেকেই বলে যে শুধু এসেই বলে সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে, কিন্তু অন্য আদার সাইজ চায় না। সুদর্শন ছেলে, বিসিএস অফিসার এরকম চায়, কিন্তু মানুষটাকে কিন্তু মানুষ কমই চায়। যে তার যে আমি কান্তাপা, আমার কাছ থেকে আপনাদের সন্ধান নিয়ে কোনো না কোনো ছেলে বিয়ে শাদী হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই যে এই মানুষটাকেও তো আপনাদের জানা দরকার যে তার ভিতর আল্লাহর ভয় আছে কিনা, সে কোনো খারাপ একটা ইনফরমেশন দিয়ে আমাদের জীবন সারা জীবনের জন্য ক্ষতি করলো কিনা, সেই মানুষটার অবস্থানটা কোথায়, এটা সবচেয়ে বড় জিনিস। আপনি যার কাছ থেকে যে কোনো হেল্প নিবেন, সেই যে হেল্পটা করবে তার মেন্টালিটিও আপনার বুঝতে হবে। তো আমি জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে এত বেটার একটা মেয়ে। ও আর্মি অফিসার, ওর আর্মির ডাক্তার, পদবিটা এখন নাই বললাম। মেয়েটা অপূর্ব সুন্দরী, 5 ফিট 5 লম্বা। ওর বয়স হয়েছে 33-এর মতো। মেয়ে দেখার মতো, কিন্তু ভুলবশত একটা ভুল ছেলের সাথে তার বিয়ে হয়েছিল, মাদকাসক্ত। তো আর টিকতে পারে নাই। সবকিছু মানা যায়, মাদকাসক্ত কিন্তু মানা যায় না, একটা পরিবার ধ্বংস করে দেয়। আরে আল্লাহ, কত ভালো মেয়েটা, চেহারাটা দেখে আমার মায়া লাগলো। আরেক মিডিয়া ফোন দিছে। এই মিডিয়ারা গ্রামে গঞ্জের থেকে ফোন দেয়, তাদের বায়োডাটারে কোনো ফোন নাম্বার থাকে না, সত্য না মিথ্যা কিভাবে বলবো। দেখি একটু ধরি। হ্যালো, আমি একটু পরে কথা বলি ভাই। ওয়ালাইকুম আসসালাম, একটু পরে কথা বলি। সেই অনেক মিডিয়ারে আমাদের কাছে আসে বায়োডাটার ছবি নিতে, আবার তারা দেয়, কিন্তু তাদের কোনো ইনফরমেশন আমি অনেক সময় যেই বায়োডাটারে দেখবেন ফোন নাম্বার নাই, ঠিকানা নাই, তখনই কিন্তু ঝামেলাটা হয়, সমস্ত দোষ পড়বে আমার। তো আমি সেজন্য আরেকজন নারী হয়ে এই প্রফেশনে আছি। কত মানুষ কত ক্ষতি করতে চায়, কত মানুষ ছোটখাটো ভুলের কারণে কত। আমার আল্লাহ আছে, আমি সবসময় আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে, কারণ তারা কিন্তু মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলায়। আমার আমার আল্লাহর জন্যই কান্না, আমার বোনদের জন্য কান্না। কারণ আমি আমার এই বোনদের এত সুন্দর সুন্দর, আমার মেয়ের বয়সী, তাদের সংসারটা শুধুমাত্র মাদকাসক্তির জন্য তার ডিভোর্স হয়ে গেছে। সে ডাক্তার। আরেকটা বোন, ও বরিশালে বাসা, মেয়ে এত সুন্দরী, ওরও বয়স 33 কি 34-এর মতো, সাবিহা নাম। ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করে, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে। ওরও সেম কেস, ও আর টিকতে পারলো না, চলে আসছে। তো দেখে দেখে বলতেছি, কারণ এই নতুন মেয়েটা আসছে। তো আরেকটা বোন, তারা থাকে মিরপুরে। মেয়েটা অপূর্ব সুন্দর, মাস্টার্স করাই, একটা জবও করতেছে। ওর বয়সটা হচ্ছে 35, কিন্তু ও বলছে যত বয়স হোক যাই হোক আমি একটা বিত্তশালী ছেলে চাই, কারণ ওরা মধ্যবিত্ত পরিবারের।
আমি সে বাচ্চা কোলে বয়স কোনো নো এফেক্ট 60-70 তাও আমার সমস্যা নেই, কিন্তু বিজনেসম্যান প্রতিষ্ঠিত পাত্র চাই, সবাই প্রতিষ্ঠিত পাত্র চায়, পাত্র আর কেউ আর চায় না নর্মাল। আরেকটা বোন উনি ও হচ্ছে 30-এর মতো বয়স, ওরও নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। এত ফ্যামিলি ভালো, মেয়েটা তো পুরা জাপানিজদের মতো, এত সুন্দর চেহারা, মানে আখ থুয়ে ভেঙে গেছে। তো আবার আমেরিকা সিটিজেন, ও এখন দেশে আসছে। ওরা একটু চাচ্ছিল, জয়ী নাম, ওরা একটা ভালো একটা ছেলে চাচ্ছে, আমেরিকা থাকাই ফার্স্ট চয়েস। আরেকটা বোন ও হচ্ছে গুলশানে বাসা, ওরও বয়স হয়ে গেছে প্রায় 50-এর মতো। ও একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, ওর হাজবেন্ড মারা গেছে। 5 ফিট 4 লম্বা, পাতলা স্লিম, মেয়ে দেখলে বোঝা যায় না। ওর অনেক কিছু আছে আরো, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন সে হচ্ছে ঢাকাতেই জব করতেছে, একটা ডাক্তারি লাইনেরই। মেয়েটা ধার্মিক মেয়ে, 2টা চোখ ছাড়া কিছু দেখা যায় না। ওর ফ্যামিলিটাও খুব ভালো, মেয়েটার 35 হবে বয়স, ওরও মানে আখ থুয়ে ভেঙে গেছে। ওর জন্য একটা ভালো ছেলে, উপযুক্ত ছেলে চায়, প্রতিষ্ঠিত ছেলে চায়। প্রতিষ্ঠিত ছেলে ছাড়া দয়া করে অনেক ভাইরা গ্রামে গঞ্জে থেকে ফোন করেন, কিন্তু আমি তো দিতে পারবো না, কিভাবে দিব? মেয়েরা তো কোনো যতই বিত্তশালী করে আরেক বিত্তশালী চায়, এটা আপনাদের মনে রাখতে হবে। আমার কোনো দোষ নাই, আমার প্রতি আপনারা রাগ হয়েন না। আমি কিন্তু সবসময় চাই আমার ভাইদের যারা একটু গরিব অসহায় আছে তাদেরকে যদি কোনো বোন, কিন্তু এটা বাংলাদেশের পক্ষে সম্ভব না, তারা তাদের স্ট্যাটাস কোনোভাবেই তারা ছাড় দিবে না। এটা প্রেম ভালোবাসার মাধ্যমে চলে আসতে পারে, কিন্তু যখন তারা ফ্যামিলি হইতে পাবে এবং চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য আমাদের কাছে যারা আসে, তারা সবাই প্রত্যেকেই প্রতিষ্ঠিত, প্রত্যেকটা পরিবারই প্রতিষ্ঠিত। তারা প্রতিষ্ঠিত ছেলে, প্রতিষ্ঠিত মেয়ে চায়, মেয়েরা প্রতিষ্ঠিত ছেলে চায়। তবে ছেলেদের ক্ষেত্রে একটু ছেলে বলে সুন্দর, একটু আমাদের ভালো লাগার মাধ্যমে সব, আমরা গরিব হোক কোনো আপত্তি নেই, এটা ছেলেদের থেকে আসে। তো যাক, আরেকটা বোনও আমেরিকা সিটিজেন, ও আমেরিকা যাওয়ার পরেই কালকে ফোন দিল যে আপু আমি আমেরিকা চলে আসছি, তুমি আমার জন্য। ও আবার একটু মডেল, ওর ডিভোর্স হয়ে গেছে, ওরও 38-এর মতো বয়স। ওর জন্য সোহানা নাম, ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন ও বিধবা, ও এখন কানাডাতে আছে, ওরও বয়স 50, ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। কানাডা থাকলে ফার্স্ট সেকেন্ড যেটা হয়। আর এছাড়া আমাদের দেশের মধ্যে বেশ কিছু ডাক্তার মেয়ে আসছে, তারপরে আপনার ডিভোর্সের মধ্যে বিসিএস ডাক্তার আসছে, ম্যাজিস্ট্রেট আসছে, উপসচিব আসছে, যাদের কিনা ডিভোর্সে সঙ্গত কারণে ডিভোর্সের জন্য। তারপরে মাল্টিনেশনাল কোম্পানিতে বিশাল বড় বেতন, উচ্চ বেতনে চাকরি করে, এরকম মেয়েও আসছে আমাদের কাছে। তো প্রতিষ্ঠিত মেয়ে প্রত্যেকটাই, আমিও চাই প্রতিষ্ঠিত পাত্র যারা আছেন আপনারা যোগাযোগ করলে আপনাদের জন্যই মঙ্গল। আমরা তো ক্ষণিকের জন্য হয়তো আপনাকে একটা বিয়ে শাদী সম্পন্ন করে দিলাম, কিন্তু আপনারা কিন্তু সারা জীবনই এটার সুফলটা পাবেন। কালকে একজন এসে আমাকে বলতেছে আপনি এই মিডিয়াতে কত, আমি 1000 তো অনেক আগেই আলহামদুলিল্লাহ হয়ে গেছে, তারপর তো ডিজিটাল যুগ আসার পরে তো আর লিখে রাখতে পারি না। তো বললো যে তাদের থেকে তো মিনিমাম 2টা-4টা বাচ্চা হলে, আমি ওই বাচ্চারাই এখন বড় হয়ে আমাদের কাছে আসতেছে। এটা আল্লাহর রহমত এবং বরকত। আল্লাহ যাতে এই ভালো কাজগুলি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আমি সকলের দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে কোনো সমস্যা না পড়ি। এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে যে এতগুলি মানুষ মেনটেন করা অনেক কষ্ট। তো আমি আপনাদের দোয়া আর ভালোবাসা চাই, সবাই দোয়া করবেন। দোয়া করলে হয়তো আমি এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আপনাদের দোয়া নিয়ে আমি কাজ শুরু করলাম, আমি আল্লাহর নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।